রাস্তা জুড়ে বড় বড় গর্ত, ফাটল আর খানাখন্দ। পিচ উঠে গেছে বেশিরভাগ স্থানে, মনে হবে যেন কাঁচা মাটির রাস্তা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। সড়কটির পাশে বেশ কয়েকটি সিমেন্ট কারখানা গড়ে ওঠায় সিমেন্টবাহী ভারী যানবাহন চলাচল করে। এতে একের পর এক গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি ওজনের যানবাহন চলাচল করায় রাস্তাটির এই দুরবস্থা। সরকারও বললি, রাস্তাও বললি, জায়গায় জায়গায় গাতা, জায়গায় জায়গায় গর্ত। একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা একদিকে কংক্রিট গুলো যে উঁচু হয়ে যায়, আরেকদিকে গর্ত হয়ে যায়। আজকে 4টা ট্রাক উল্টে গেছে। ঠিক আছে, আমাদের জীবনের কি কোনো মূল্য নাই? মানুষের জন্য এটা মরণ ফাঁদ হয়ে দাঁড়াইছে। জনদুর্ভোগ স্থায়ীভাবে দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক বিভাগ ও জেলা প্রশাসকের। কেরানীগঞ্জ থেকে একটি আউটার সার্কুলার রোড নির্মাণ হবে। ওই সড়কটি নির্মাণ হলেও এই এলাকার জনজীবনের যানবাহনের ব্যবস্থাপনা একদম সুচিন্তিতভাবে পরিবর্তন হয়ে যাবে। সড়ক বিভাগ যাতে সেই মানের রাস্তা তৈরি করতে পারে, এই জন্য আমরা সড়ক বিভাগকে জানিয়েছি এবং আমি আমার মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছি। 2023 সালের শেষের দিকে 30 কোটি টাকা ব্যয়ে সড়কটির সবশেষ সংস্কার করে জেলা সড়ক বিভাগ, কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।